বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই আসনে মোট ভোটার ৪,৫০,৩০৯ জন, ভোটকেন্দ্র ১৫০টি। সকালের দিকে ভোটকেন্দ্রে ভোটার কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্টি জানান ভোটাররা। বুথগুলি খুবই আলাদা সুন্দরভাবে করেছে। উপস্থিতি একটু কমই, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর। ভোটটা খুব উৎসবমুখর হচ্ছে, বলতে গেলে একটা ঈদের আনন্দের মতন হচ্ছে, যেটা আমরা বরাবর ২বার পেয়েছি। বগুড়া ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ৩ জন প্রার্থী। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। আর জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান ভোটে অনিয়ম হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন। যদি কোনো ইঞ্জিনিয়ারিং চিন্তা করা হয় বা কোনো পরিবেশ ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়, এটা থেকে আন্দোলন তৈরি হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্বে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচনী কার্যক্রম বাতিল হওয়া শেরপুর ৩ আসনেও ভোট হচ্ছে আজ। আসনটিতে মোট ভোটার ৪,০৯,৮০৬ জন, ভোটকেন্দ্র ১২৮টি। খুব সুন্দরভাবে ভোট চলছে, কোনো কিছু নাই। এই আসনের সাধারণ নির্বাচনে প্রার্থী ৩ জন। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী দলের প্রার্থী। জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে ভোট যারা এখানে এজেন্ট আছে আমার বিরোধী দলের, তারা বলছে যে ভোট সামনে দেখিয়ে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেন। তবে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল এসব অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তিনি সাংবাদিকদের জানান ভোট সুষ্ঠু হচ্ছে। জামাত সত্যিকার অর্থে একটা অভিযোগকারী দল হিসেবে পরিচিত। তাদের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। পোস্টাল ভোট গণনার জন্য ২টি আসনে ২টি কেন্দ্র রাখা হয়েছে। বগুড়া ৬ আসনে পোস্টাল ভোটার ৩,৭৩৬ জন, শেরপুর ৩ আসনে পোস্টাল ভোটার ৩,৫৭৩ জন। ২৬৩ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের ৭,২৮৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া মাঠে আছেন ৩৬ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।